বেহাল পরিষেবা এবং একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এবার কাউন্সিলরের বাড়িতে গিয়ে বিক্ষোভ বিজেপির। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। জানা যায়, শান্তিপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশী। এলাকার বিজেপি নেতৃত্বের অভিযোগ, তিনি বিগত দিনে কোনো কাজ করেনি। এই 14 নম্বর ওয়ার্ডে মোট 6টি বুথ রয়েছে। তৃণমূল সরকার থাকাকালীন সেই বুথ প্রতি 10,000 টাকা করে এসেছিল, অর্থাৎ মোট 60,000 টাকা এসেছিল। সেই টাকা তিনি নিজে আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, রাস্তায় কোনো আলো নেই, বারবার বলেও কোনো কাজ হয়নি। এমনকি দুদিন আগে পরিষেবা নিয়ে কথা বলতে গেলে ওই তৃণমূল কাউন্সিলর এক বিজেপির নেত্রীকে হুমকি দেয় বলে অভিযোগ। সেই মর্মে একটা লিখিত অভিযোগ দায়ের করেন ওই কাউন্সিলরের বিরুদ্ধে। পরবর্তীকালে এদিন বিজেপির নেতৃত্ব সকলেই কাউন্সিলর পম্পা বিশ্বাস রাজবংশীর বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। যদিও তখন কাউন্সিলর উপস্থিত না থাকায় তার স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা, এবং তাদের স্পষ্ট দাবি অবিলম্বে কাউন্সিলরকে পদত্যাগ করতে হবে। যদিও কাউন্সিলরের স্বামী বলেন, মারধরের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কথা, তবে কিছু কাজ অবশ্যই বাকি রয়েছে, এখনো সব কাজ করে উঠতে পারিনি। প্রয়োজন হলে আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পদত্যাগপত্র জমা দেব। নদিয়ার শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। আমাদের তো অনেক গরিব মহিলারা, তারা খেতে পাচ্ছে না, তাদের টাকাটা ঢোকেনি। আপনি কি বলতে চাচ্ছেন? তো বলছে কি, আমার ইচ্ছে মতো আমি ঢুকাবো না, পারলে তুই কি করবি করে নে। এটা আমার প্রচন্ড পুরো থ্রেট দিয়েছে। উনি ভালোভাবে কজন মহিলারা এসে তাদের সাথে এসেছেন কথা বলতে। একটা কাউন্সিলর হিসেবে যে ওয়ার্ড থেকে মহিলারা আসতেই পারে, সবাই আসতে পারে কাউন্সিলরের কাছে সবাই। তো তাতে উনি থ্রেট দিয়েছে এবং ধাক্কা মেরেছে, মানে পুরো হাত চালিয়ে দিয়েছে, উল্টো পাল্টা কিস্তি কামারি মেরেছে। তার জন্য আজকে আমরা এসেছি ওনার সঙ্গে একটু কথা বলো যে উনি এটা করলো কিভাবে, একটা কাউন্সিলর হয়ে তিনি কি করলো, কেন করলো, সেটা আমাদের জানতে হবে। এবং ইমিডিয়েটলি আমরা পুরো পৌরসভার সব কাউন্সিলরকে, 22টা কাউন্সিলরকে রিজাইন করাবো। রিজাইন করবে, পৌরসভা দখলে আসবে, সেটা আমরা করবো। আর ওনার কাছে একটু শুনতে চাই যে না, এতটা পাওয়ার কোথা থেকে আসলো যে আমার ওয়ার্ড সভাপতির গায়ে হাত দেয়, মানে সাধারণ কাউন্সিলরের কাছে কথা বলতে আসতে বলে সাধারণ তার গায়ে হাত দেয়। তার জন্য কি নাম এই কাউন্সিলরের নাম কি? পম্পা বিশ্বাস কাউন্সিলরের নাম। আচ্ছা, কত নম্বর ওয়ার্ডে? 14 নম্বর ওয়ার্ডে। তাহলে এখন কি কথা বলবেন ওনার সাথে? ওনার সাথে কথা বলবে যে উনি এরকম খারাপ আচরণ সাধারণ মানুষের সঙ্গে করলো কিভাবে। ওনাকে জনপ্রতিনিধি বানিয়েছে, ওনার কাছে সবাই অবজেকশন নিয়ে আসবে, সব কিছু সুবিধা অসুবিধা দিয়ে আসবে। উনি আর পাওয়ারটা আসে কোথার থেকে যে তাদের গায়ে হাত দেয়, বাড়িতে এসে শুধু তাদের গায়ে হাত দেয়। এইটা তো ওনার উচিত হয়নি, এবং আমরা এটা কখনো মানবো না। ভারতীয় জনতা পার্টি এটা মানবে। উনি কোন দলের কাউন্সিলর? উনি তৃণমূলের কাউন্সিলর। নাম বাদ গেছে অন্নপূর্ণা যোজনার, সেই গরিব মানুষ সব, আমি সেই জন্য নিয়ে এসেছিলাম ওদের। আর এসে জিজ্ঞাসা করেছি যে এদের নামগুলো বাদ দিলেন কেন, আপনার আশেপাশে বাড়ির কারোর নাম বাদ গেল না, এত মুসলিম আছে ওয়ার্ডে, তাদের কারোর নাম বাদ গেল না, আর আপনি বেছে বেছে একদম বিজেপি কর্মীগুলোর নাম বাদ দিয়ে দিলেন। বললো বেশ করেছি। তারপরে আমি বললাম, আপনি বেশ করেছেন, এত বড় কথা বলছেন। আমাকে বললো গলা ফাটাবে না, অত গলা ফাটাবে না, আমি তোমার দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি, দেখো তোমার কি অবস্থা করি, বলে ধাক্কা মেরে ফেলে দিয়ে তারপর বলছে কি অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মানে সে ভাষা মুখে আনা যায় না। কত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি? 14 নম্বর ওয়ার্ডের কি নাম ওনার? পম্পা বিশ্বাস। কোন দলের উনি? উনি তৃণমূলের। তাহলে কি আজকে কি পদত্যাগের দাবি নিয়ে আপনারা? একদম পদত্যাগ চাই। এত বাজে যে কাউন্সিলরের ব্যবহার, আর কোনো কাজ তো করছেনই না, ওয়ার্ডে কোনো কাজ হয়নি, ওনার থাকার কোনো প্রয়োজনই নেই এখানে। উনি কিসের জন্য বসে আছেন? চেয়ার রাখলে থাকবেন কেন? উনি কি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে? উনি অবশ্যই আছে। ওয়ার্ডে এই যে 7 লক্ষ টাকা এসেছিল, উনি কোনো কাজ করেননি, পুরো টাকা গাইড করেছেন। সকলেই এসে অনেকে বলছেন টাকা পাবেন ঘরে, কেউ বলছেন ঘর কেটে দেওয়া হয়েছে ইচ্ছা করে, কেউ বলছে আপনার ফ্রি। আপনার বাড়িতে বিক্ষোভ হলো, কি বলবেন? বিষয়টা হচ্ছে ঘর কাটার, আমার সময় তো কোনো ঘর আসেনি, ঘরেতেই আগের স্যাংশনের ঘরই হচ্ছে, আমার সময় নতুন করে কোনো ঘর আসেনি। এবার আমি তো কাটার মালিক নয়, আর যে অভিযোগটা ওনারা করেছে, ওনাদের অভাব অভিযোগের কথা বলছে, সেখানে আর কী করা যায়। আর একটা কথা, উনি বলছিলেন যে ওই শক্তি প্রমুখকে নাকি মারধর করা হয়েছে। না, ওই সব কিছুই ঘটেনি। আপনারা আশেপাশে লোকের কাছে জিজ্ঞাসা করেন না, যখন ঘটনাটা ঘটেছে আমি ছিলাম না, আমি ট্যাক্সের কাজ করি, আমি ট্যাক্সে গিয়েছিলাম, বাড়ি এসে শুনি এরকম ঘটনা ঘটেছে। থানায় ওনারা কমপ্লেন করেছে, পুলিশ এসেছিল, পুলিশ দেখা করতে বলেছে, আমরা থানায় গিয়েছিল, যথারীতি কাউন্সিলরকে
যেমন যা বলার বলেছে থানা থেকে। কাউন্সিলর কোথায় গেছে? কাউন্সিলর মায়ের অসুস্থ, তাই হাসপাতালে ভর্তি আছে, সেখানে উনি এখন কবে গেছেন? আজকে গিয়েছে, আজকে ভর্তি আছে, আজকেই ভর্তি হয়েছে। আচ্ছা, আর ওনারা- কবে গেছে? এখন হয়তো সোমবারের দিন আসবে, সোমবারে। ওনারা একটা আপনার কাছে দাবি করছিল যে ইস্তফা দিতে হবে, আপনি বললেন হ্যাঁ দিয়ে দেবো। কি করবেন আগামী আমার সিদ্ধান্ত? সঙ্গে কথা বলি তারপরে দিই। কি সেমন হলে ইস্তফা দিয়ে দেবেন? হ্যাঁ, এলাকায় উন্নয়ন হয়নি, অনেকেই বলছেন উন্নয়ন হয়নি কোনো, বা নাগরিক পরিষেবা এখন দিতে যতটা পারেন। পৌরসভা থেকে যতটা কাজ দিয়েছে আমি তার উপর নির্ভর করে কাজ করেছি, যা দিয়েছে সেইভাবেই করেছি। এখন সব জায়গায় তো সব কিছু করা সম্ভব না, যেমন দিয়েছে তেমন করি। ভোটে জয়লাভ করেছিলেন, এত মানুষের জনসমাগম, এখন আপনারই বাড়িতে এত মানুষ উল্টো দিকে কথা বলছে, আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে, কি বলবেন? এই অভিযোগ এখন ওনাদের অভিযোগ আছে, অভিযোগ করেছে, এই বিষয়ে আর কি বলবো। কি নাম আপনার? আপনার নাম? নাম গুরুচাঁদ বিশ্বাস, কাউন্সিলর প্রতিনিধি। আপনার স্ত্রীর নাম কি? পম্পা বিশ্বাস, রাজবংশী, 14 নম্বর কাউন্সিলর উনি কোন দলের? কোন দলের কাউন্সিলর? তৃণমূল।